তো আমার কাছে চলে আসলো, আমি এখন ফুটেজ নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, তো ফুটেজ আমরা যখন পাবলিশ করব, আপলোড করার পর এইখানে ভিডিওস অপশনে কিছু কাজ আছে। এই অপশনটা কিন্তু আপনার আসবে যখন আপনি বিজনেস মেটা সুইট নিয়ে কাজ করবেন বা বিজনেস মেটা সুইট থেকে যখন পোস্ট করবেন, ঠিক আছে? তখন আপনি এইখানে ভিডিও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারা আপনার কিছু জিনিস দেখাইবে। দেখেন কি দেখাইলো। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর তারা আমাকে এখন কি বলে দেখেন। আমার আসলে একটু ঠান্ডা লেগে গেছে। এই যে আমাকে এখন কইবো যে তুমি ভিডিও টাইটেল দাও, তুমি ভিডিওর একটা টাইটেল দাও, ট্যাগ দাও, ভিডিওগুলোকে ট্যাগ করো, তুমি কোলাবরেশন করো। এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। তো ভিডিও টাইটেলে আমরা আমরা আমাদের কিন্তু এখানে বলছে যে দেখো, এই ক্লিক বেট কন্টেন্ট বলতে বোঝা এমন কিছু জিনিস তুমি লিখবা বা দেখাইবা যাতে মানুষ দেখতে বাধ্য হয়। অনেক সময় দেখবেন সাংবাদিক এমন টাইটেল দেয়, ঠিক আছে, মানে টাইটেল দিকেই পাবলিকে ওই ভিডিও দেখার জন্য আগ্রহ হয়। আপনারা যারা সাংবাদিকের বিভিন্ন টাইটেল দেখেন, বিশেষ করে মজা পাবেন হচ্ছে ওই যে আনোয়ার টিভি টাইটেল দেখলে। হ্যাঁ, মানে নিউজ পোর্টালের যে টাইটেলটা ওইটা দেখবেন, মানে এমন কিছু দেয় যাতে মানুষ আগ্রহ হয়। ওই যে এমন একটা টাইটেল দেখছিলাম যে কক্সবাজারে তিনজন যুবক, না এরকম বাবিকে একা পেয়ে তিন যুবক ভরে দিল। এখন ওই জায়গায় হচ্ছে ক্লিক করে সে গিয়ে দেখতেছে যে নদীর ধারে বাবি 7 মাসের প্রেগনেন্ট এবং খুবই রোগীলা। সে পানি নিতে আসছে, পানি নিতে পারে নাই, বেচারা তিন যুবক মিলে বাবিকে পানি কলসিতে ভরে দিল। দেখেন কতটা দুষ্ট। তো আসলে দুষ্ট না, এটাই হচ্ছে সাইকোলজির খেলা। এটা হচ্ছে কন্টেন্টের জোয়ার হচ্ছে সবচেয়ে এখন বেশি। আপনি এমন ভাবে কিছু লিখবেন মানুষ যাতে আপনাকে 100% ওই জায়গায় ক্লিক করে। আশা করি বুঝতে পারছেন। তো এইটাকে বলে টাইটেল। এই টাইটেল সেকশনে এমন কিছু দিতে হবে। টাইটেল সেকশনে এই আমি যেই কথাটা বলছি সেটা কোন ক্ষেত্রে দিবেন, আপনার আপনারা বুঝেন কোন ক্ষেত্রে দিলে সঠিক হবে। এখন প্রোডাক্টের ক্ষেত্রে আমি কি দেব যে ডেলিভারি চার্জ ফ্রি, আমি এখানে দিতে পারি। বা আমি এখানে দিতে পারি যে মানে আমার প্রোডাক্টের দামে হচ্ছে মনে করেন 299 টাকা। এখন আমি এখানে দিলাম যে 999 টাকার বদলে 1000 টাকা, 1000 টাকা টাকার বদলে মাত্র 99 টাকা আজ, এটা দিলাম। তো এখন পাবলিক মনে করো ওরে ভাই, 1000 টাকার সার্ভিস মাত্র 99 টাকা। বুঝতে পারছেন? এটা হচ্ছে টাইটেল। কেন আপনি এটা শিখতেছেন দেখেন, সোহাগ ভাই কেন এটা শেখাচ্ছে। আপনি যদি এইগুলা না পারেন, আপনার যে কাস্টমার বা ক্লায়েন্ট, তার প্রোডাক্ট তো সেল হবে না, পাবলিক তো তার প্রোডাক্ট নিবে না। এই যে আপনারা আজকে আমার এখানে আসছেন, আমি কি দিছি টাইটেল, ফ্রিল্যান্সিং শিখুন, 8 দিনের ফ্রি ট্রেনিং করছে। এখন আমি যদি দিতাম যে 1 মাসের 30 দিনের কোর্স, মানুষের ভাই এত পরিমাণ অলস, সে নক দিবে না। তার দরকার হচ্ছে ইনস্ট্যান্ট। শিখা কখনো ওই দ্রুত শিখা শেষ করা যায় না। ইনকাম করা যায় কিন্তু শিখা, মানে আমারও বস আছে, বসেরও বস আছে, টিচারেরও টিচার আছে, তাই না? তো এইটাই হচ্ছে টাইটেল। টাইটেল ট্যাক্সে এমন ভাবে লিখতে হবে, এটাই হচ্ছে ক্লিক বিট কন্টেন্ট। ক্লিক বিট কন্টেন্ট কাকে বলে? এমন ভাবে কোনো কিছু লিখতে হয়, বলতে হয় বা ফুটেজ দেখাতে হয় যাতে মানুষ ক্লিক করতে বাধ্য থাকে। এক কথা 10 কথা এক কথা। এটা সংজ্ঞা কি? ক্লিক বেট কন্টেন্ট হচ্ছে এমন ভাবে কোনো কিছু লিখতে হয়, বলতে হয়, অথবা ফুটেজ বা পিকচার দেখাইতে হয় যাতে মানুষ বাধ্য হয় ক্লিক করতে। তো আমরা এতক্ষণ ট্যাক্সের বিষয়ে বুঝলাম। এবং ফুটেজের বিষয় কি, ফুটেজ স্ক্রিনে এমন একটা দৃশ্য দেখাইতে হয় বা এমন ভাবে কিছু লেখা দিতে হয় ফুটেজে যাতে মানুষ ক্লিক করতে বাধ্য হয়। বুঝতে পারছি? তো এইখানে মূলত আমরা এইভাবে এই বিষয়টা লিখব। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখানে লিখলাম মাত্র 8 দিনে ফ্রিল্যান্সিং শিখুন। মাত্র 8 দিনে ফ্রিল্যান্সিং। ট্যাগ দিতে পারি। ট্যাগ, ট্যাগ কারা?
মানে এই টাইপের যারা কাজ করে তারাই হলো ট্রেড, ঠিক আছে। সায়েন্স এন্ড টিচিং, আচ্ছা এইগুলা খুব একটা কম দেই এখন, আপাতত দিতে ভালো লাগতেছে না। এখানে কোলাবরেশন, তো কোলাবরেশনটা কি? দেখেন ফেসবুকে আমরা যখন বুস্ট করি, ফেসবুক কিন্তু 1000 মানুষকে রিচ মানে দেখাইয়া সে $1 টাকা নিয়ে যায়। কেমন হয় যদি আপনার ফ্রেন্ডের মধ্যে দুই একজন ইনফ্লুয়েন্সার থাকে, অথবা দুই একজন খুব পপুলার, তার এক আইডিতে ধরেন 30,000 20,000 ফলোয়ার আছে। এখন আপনি সিস্টেমে ফ্রিতে আপনার আইডি থেকে যদি কোনো কিছু পোস্ট করেন, তার আইডির যেই যত ফ্যান ফলোয়ার আছে তাদেরকেও শো করবে, ঠিক আছে। সেটাকে বলে কোলাবরেশন। এখন আমার এই অধীনে আমি যদি কারো আইডির নামটা এখন ইউরলটা লেখা সার্চ করি, তার নামটা আসবে। এখন আমি যদি আমার এই এমডিএস কাজী সোহাগ এই আইডিতে 13,000 পিপল বা ফলোয়ার আছে, আমি এটা ক্লিক করলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে, জাস্ট সে অ্যাকসেপ্ট করলে এই এমডিএস কাজী সোহাগের 13,000 ফলোয়ারের কাছে এই পোস্টটা কিন্তু শো করবে, এবং এই পোস্টটা শো করবে কিন্তু পিটেনআইটির পেজ থেকে। বুঝাইতে পারছি? তাইলে ফ্রিতে এটা করা যায়, এবং পাশাপাশি শুধু যে বুস্ট করে প্রোডাক্ট সেল করতে হবে, বিজনেস করতে হবে, বা বিজনেসটা শুরু করতে হবে, বিষয়টা এমন না। আপনি বিভিন্ন ইনফ্লুয়েন্সার মানে যারা টিকটক ফেমাস বা ফেসবুকে ফেমাস, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে ভাইয়া আমি 2000 টাকা দেব, তোমাকে আমার একটা পোস্ট কোলাবরেশন করব তোমার সাথে, তুমি এটা অ্যাকসেপ্ট করবে। তো তার আইডি লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, দিয়ে পোস্ট করে দিবেন, তার কাছে নোটিফিকেশন যাবে, সে অ্যাকসেপ্ট করবে, অটোমেটিকলি তার যে 30,000 50,000 2 লক্ষ ফলোয়ার আছে তার কাছে এই পোস্ট শো করবে। তাহলে 2000 টাকা আপনি 10,000 মানুষের কাছে রিচ করতে পারতেন, বা 20,000 মানুষের কাছে যদি বুস্ট করতেন। তাহলে কোলাবরেশন করে আপনি 2 লক্ষ মানুষের কাছে রিচ করাচ্ছেন, এবং বরঞ্চ আপনার প্রোডাক্টগুলো আরো বেশি সেল হবে, কারণ তার জনপ্রিয়তা অনেক বেশি। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে আমাদের কুমিল্লায় রক আপা নামে একজন আপা আছে, তো উনাকে খুব পপুলার, উনি খুব চিনে। তো আমরা যেহেতু মানে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করি, আমরা কি করি, আমাদের যখন কোনো একটা প্রতিষ্ঠান হায়ার করি যে সোহাগ ভাই আমার তো কুমিল্লা একটা রিসর্ট অন করছি, আমরা কিভাবে এটা ফেসবুকের মাধ্যমে ভাইরাল করতে পারি বা মানুষ যাতে চিনে, তখন আমরা কি বলি, যে ভাই খালি বুস্ট করেন বুস্ট করেন না, আমরা তাকে বলি যে আমরা আপনাকে এইভাবে প্ল্যান দেবো, এবং পাশাপাশি এইভাবে কাজ করতে হবে। কি বলি যে রক আপাকে আপনি হায়ার করেন, রক আপাকে দিয়ে একটা ভিডিও বানান, এবং রক আপার ফেসবুকে কোলাবরেশন করেন, এই কোলাবরেশন করেন, পাশাপাশি আমরা আপনার এটাকে বুস্ট করে দেব, তখন হবে খেলা। কারণ ইনফ্লুয়েন্সারকে মানুষ বেশি চিনে, তাদের বেশি বিশ্বাস করে। কুমিল্লার রক আপা যখন বলবে ও দিস ইজ বিউটিফুল পাবলিক প্লেস, মানে এটা অনেক সুন্দর হ্যান ত্যান, উনি যখন বলবে ওনার ফলোয়ার অনেক বিশ্বাস করবে, এবং ওই জায়গা থেকে সার্ভিস নিবে বা ওরা আসবে, ঠিক আছে। এবং এইভাবে কিন্তু বিষয়টা পরিচিত হয়। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন এই বিষয়টা। তো এইগুলো আমরা না বলি। তো এখান থেকে আমরা দেখলাম যে এই বিষয়গুলো, তো এখন এই বিষয়টা দেখি চেঞ্জ থাম্বনেল। ওই যে একটু আগে বলছিলাম যে এই যারা হচ্ছে টিকটকে বা ফেসবুকে ভিডিও দেয়, ওরা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আর কি, ডোন্ট মাইন্ড, এখানে যেহেতু সবাই অ্যাডাল্ট পারসন, ঠিক আছে, মাইন্ড করবেন না, হ্যাঁ। তো এইখানে ওরা কি করে, ধরেন এইটা হচ্ছে তার ভিডিও, সে কি করছে, এমন একটা স্ক্রিনশট নিছে বা তার ভিডিওর একটা ফুটেজ নিছে, সে গোসল করতেছে, এমন একটা মুহূর্ত, হ্যাঁ পরিমণির মতো একটা মুহূর্ত, একটা পিকচার, সে কি করবে এখন থাম্বনেল আকারে এখানে বসে দিবে। সে কিন্তু এখানে, আমরা তো এখানে পিকচার হিসেবে অনেক কিছু লিখছি, সে কিন্তু এত কিছু দিবে না, যাতে পাবলিক ন্যাচারাল ভিডিওটা মনে করে যে এই ভিডিওটা এখন প্লে করলে মনে হয়। যেমন আমি এখন দেখাচ্ছি, আমি কি করলাম, আমি একটা চুজ চুজ ফ্রম, ওকে ওয়েট, আমি আপলোড ফ্রম ইমেজ, আমি এইখানে গেলাম, গিয়ে হচ্ছে আমি এখন আমার এই ভিডিওতে যদি কেউ ক্লিক করে, আমি চাই যে আমার এই মেয়ের পিকচারটা যাতে সামনে দিয়ে শুরু করে, এবং আমি এখন এটা দিলাম, দেখেন এই পিকচারটা এখন সামনে দিয়ে এসে থাকবে, এবং মানুষ মনে করবে যে আমি একটা ক্লিক করি, ওর ছবিটা মনে হয় এখান থেকে প্লে হবে। তো আমি যদি এখানে 18+ বা উত্তেজনামূলক একটা পিকচার দিয়ে আমি যদি এটা পোস্ট করি না, অসংখ্য ভিউজ হবে, অনেক পরিমাণ ভিউজ হবে, বিলিভ দ্যাট। এটাই হচ্ছে মজাটা, বুঝতে পারছেন, এটাই হচ্ছে মজা। এবং ফেসবুক কি করে, ফেসবুক টার্গেট নেয় যে হ্যাঁ আমি এই ভিডিওটা 10 জনের কাছে নেব, নেওয়ার পর যদি 3 জন ভিডিওটা দেখে, তাহলে আমি বুঝবো যে এই ভিডিওটা ইন্টারেস্ট আছে, এবং 3-এর সাথে 3 গুণ করব, 3-এর সাথে 3 গুণ করলে কত, 9 জনের কাছে আমি রিচ করব। 9 জনের কাছে যদি ভিডিওটা যাওয়ার পর ভিডিওটা 5 জন না দেখে, তাইলে আমি 5 গুণ কমাইয়া দেব,
ফেসবুক এইভাবে কাজ করে, যত ইন্টারেস্ট যত লাইক দিবে তত এটা রিচ হবে, ভিউজ হবে। বুঝতে পারছি? তাহলে আমরা এখানে টাইটেল দিতে পারি যে মাত্র 8 দিনে ফ্রিল্যান্সিং শিখেন। যদি এটা সার্ভিস হয়, ধরেন এটা প্রোডাক্ট, তাহলে আমি লিখবো ডেলিভারি ডেলিভারি ফ্রি, শুধু আজকের জন্য, শুধু আজকের জন্য। আচ্ছা, আমি কেন আজকের জন্য দিলাম? ডেলিভারি ফ্রি, ও আচ্ছা ডেলিভারি ফ্রি, তাহলে আমি আরেকদিন নেবো প্রোডাক্ট, ওরা এমন মনে করবে। আমি যদি আজকের জন্য দেই, তাহলে ওরে ভাই আজকের জন্য ফ্রি, তাহলে নিয়ে নি। ঠিক আছে? আবার আমি এইভাবে দিতে পারি যে পাইকারি মূল্যে কিনুন, মূল্যে কিনুন। এখন এই ড্যাশটা পাইকারি, হাই এটা তো পাইকারি রেট। আচ্ছা, আমি এটা ইনবক্সে নক করি, তার কিন্তু ভালো লাগছে এবং পাইকারি রেটে হলে তো নেওয়া যায়। মহিলা আমাকে মেসেজ দিবে যে এই 3 পিসটা ভাইয়া কত টাকা? আমি তখন কি বলবো? আপু রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস 1800-1650 টাকা, শুধুমাত্র শুধুমাত্র আজকের জন্য, আজকের জন্য 999 টাকা। তখন সে বলবো ভাইয়া আর একটু কমানো যায় না, হ্যান ত্যান। তখন আমি বলবো আপু পাইকারি তো আর কমানো যায় না, এবং আপনি যদি দুইটা নেন আমি একটা ডেলিভারি চার্জ ফ্রি দিতে পারি। তখন সে বলবো ভাইয়া ডেলিভারি চার্জটাই ফ্রি দেন। আসলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি দিলে আমার সমস্যা নাই, আমার এটা কিনে এ পড়ছে 300 বা 400 টাকা, আমি যদি এখন ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দেই, তাহলে আমার এটা পড়বে হচ্ছে 800 টাকা, তারপরও আমার 400 টাকা লাভ থাকবে। একটা 3 পিস কিনা পড়ে মাত্র 300 টাকা 400 টাকা, যারা অনলাইনে সেল করে। ঠিক আছে? অনলাইনে ওরা তিনটা 3 পিসে সেল করে ফেলে আপনার 1000 টাকা, 1200 টাকা। ঠিক আছে? এইরকম ভাবে সেল করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? এইগুলো হচ্ছে ক্লিক বেট কন্টেন্ট, মানে মোট কথা কাস্টমার আপনাকে নক করতেই হবে। তো এই বিষয়গুলা আমি যতই বলি আপনার মনে থাকবে না। ঠিক আছে? আপনার মনে থাকবে না। মনে থাকার জন্য আপনাকে কি করতে হবে? আমরা বলছিলাম প্রথম ক্লাসে যে যেই কোনো জিনিস করার আগে তোমাকে 3টা জিনিস মনে রাখতেই হবে। এক, তোমাকে রিসার্চ করতে হবে, মানে অন্যরা কিভাবে কাজ করছে বা অন্যদের বিষয়গুলো জানতে হবে। তো অন্যদের বিষয়গুলো তুমি কিভাবে জানবা? তুমি যেটা করবা, 10টা পোস্ট, ফেসবুকের পোস্ট, তুমি যেটা নিয়ে কাজ করবা সেটা তুমি এখানে সার্চ করবা। ধরো আমরা হচ্ছে পেজ সেটআপ নিয়ে কাজ করব, পেজ সেটআপ নিয়ে আজকে কাজ করব, বা আমি সার্ভিস দেব। ঠিক আছে? আমি পেজ সেটআপ লিখলাম, অন্যরা কিভাবে পোস্ট করতেছে বা কি লিখতেছে আমি সেটা দেখি। যেমন পিটেন আইডি তারা শুরু করতে আগে কাজ পড়ে পাবেন, তুমি এটা দেখলা তারা কিভাবে সার্ভিস দিচ্ছে। ঠিক আছে? এবং এরাও ভিডিও দিচ্ছে। আমার কাছে এটার মধ্যে স্পন্সর আসতেছে না তেমন। আমি এই যে ওরা দিছে, ওরে ভাই দেখেন বিশাল ভাবে দিছে, অনেক অনেক বড় করে দিছে, দেখছেন? এবং সে কিন্তু একটা ভিডিও দিছে, এবং এই মেয়েটা কিন্তু কাজ করতেছে, দেখেন এই মেয়েটা কিন্তু কাজ করতেছে। এই যে খ্যাতনা দিয়ে বানিয়ে ফেলছে। আপনি রিসার্চ করবেন ওরা কিভাবে করছে, এক, আপনি রিসার্চ করবেন, দুই, ওদের থেকে বেটার করবেন, তিন, সাথে সাথে শুরু করে দিবেন, আর কোন কথা হবে না। ওকে? এই ছিল হচ্ছে আমাদের আজকের বিষয়, এবং এইখানে কিন্তু আমি বলে ফেলেছি লেখা কিভাবে লিখতে হবে, ভয়েস কিভাবে দিতে হবে। আসেন ভয়েস কিভাবে দিতে হবে। লেখাটা বুঝলাম যে হ্যাঁ কিছু একটা লেখা যায়, ফুটেজটা বুঝলাম যে হ্যাঁ কোনো একটা মুহূর্ত আহ, হচ্ছে এই কি যে বলে থাম্বনেল আকারে দেওয়া যায়। কিন্তু ভাইয়া ভয়েস, মানুষ যে কথার আকর্ষণে পড়বে, তাহলে আমি কি কথা বললে মানুষ আকর্ষণে পড়বে বা আমাকে বিলিভ করবে? ভয়েস, দেখেন মানুষ কখন আপনার কথা শুনবে? যখন আপনি তার সমস্যা নিয়ে কথা বলবেন। আবারও মনে করেন, মানুষ কখন আপনাকে পছন্দ করবে, মানুষ কখন আপনাকে বিশ্বাস করবে? মানুষ তখনই আপনার বিশ্বাস করবে যখন আপনি তার সমস্যা নিয়ে কথা বলেন বা তার সমস্যাটা মনোযোগ দিয়ে শুনেন। বুঝতে পারছি? ফুটেজ, ভয়েস যেটা বলছিলাম, তাহলে ভয়েসে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যারা ভয়েস ভিডিও স্পন্সর করে, তারা প্রথম আইসা বলবে না যে ভাই তুমি আমার কাছ থেকে 5,000 ফলোয়ার নিবা এত টাকার, এটা বলবে না। তারা এটা বলবে যে আপনি কি ফলোয়ার নিতে নিতে প্রতারণা হয়েছেন? আপনার ফলোয়ার কি ড্রপ হয়ে যাচ্ছে? বা এরকম বলবে যে আপনি কি বুস্ট করে করেও মেসেজ পাচ্ছেন না, তেমন ফল
পাচ্ছেন না বা আপনার বিক্রয় হচ্ছে না? আমরা জানি কেন আপনার বিক্রি হচ্ছে না। ৩টা সমস্যার কারণে আপনার বিক্রি হয় না। ১, সঠিক টার্গেট না হওয়ার কারণে। ২, রিচ কাস্টমারকে টার্গেটিং না করার কারণে। ৩, অ্যাড ক্যাম্পেইন এআই অটোমেশন না করার কারণে। তখন সে বলবে, মানে ওই কাস্টমার মনে করবে, আরে আমার তো মনে হয় এই ৩টা সমস্যার জন্য আসলে হয় নাই। আচ্ছা, তখন সে নক দেবে, ভাইয়া আপনারা কি বুস্টিং করেন? সর্বনিম্ন কত ডলার থেকে বুস্ট করেন? এভাবে বলবে। আবার ধরেন আপনি কন্টেন্ট দিলেন, একটা কন্টেন্ট লিখলেন যে আপনার কি রিয়েল এস্টেট বিজনেস আছে? আপনি কি সঠিক কাস্টমার পাচ্ছেন না? কেমন হয় যদি আমি আপনাকে কাস্টমার এনে দেই, আগে কাজ পরে পেমেন্ট? বা আপনার আপনার কি জন্য মনে হয় যে আপনার বিজনেসটা আগের মতো হচ্ছে না? কোন সমস্যাটির জন্য? আমাকে কমেন্টে লিখতে পারেন। আমি এটার সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করব। এভাবে বিভিন্ন পোস্ট লিখতে হবে, ভিডিও করতে হবে ভয়েস দিয়ে খুব সুন্দর করে করে, ব্লগ আকারে। তখন আপনি খুব জনপ্রিয়তা লাভ করবেন। এবং আমি ভিডিও ভয়েস বা ভিডিও কন্টেন্ট এখনো বানাই নাই। আমি অলরেডি হচ্ছে ভয়েস ওভার স্টুডিও সবকিছু নিয়ে আসছি। আমি দীর্ঘদিন যাবত একটু অসুস্থ ফিল করছি। আমি আগে খুব রাত জাগতাম। রাত জাগার কারণে আসলে আমার ঘুম, খাওয়া দাওয়া খুব সমস্যা হয়েছে। তো এখন আমার প্রশ্নের পালা যে কতটুকু বুঝলেন? কে কতটুকু বুঝলেন? কন্টেন্টের বিষয়ে কে কতটুকু বুঝলেন? এবং আমাদের আর ক্লাস আছে মাত্র 11 মিনিট। আমি হচ্ছে এখন প্রশ্ন করব আপনাদেরকে, এবং এখানে লজ্জা ছাড়া একেবারে ওপেন মাইন্ডে আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে? আবির, আবির আছেন? আবির আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবির, ধরেন আমার প্রোডাক্ট হচ্ছে বেবি নকশিকাতা, বাচ্চাদের নিউবর্ন বেবিদের প্রোডাক্ট, বেবি নকশিকাতা, নিমা, নেপি, জামা, তারপর হচ্ছে ওই যে কোল বালিশ। আমি এই প্রোডাক্টগুলা সেল করব, তো আপনি এই প্রোডাক্টটা কিভাবে পোস্ট করবেন? এইখানে ক্লিক বেট কন্টেন্ট কিভাবে তৈরি করবেন বলেন? আবির চলে গেছে। আচ্ছা, এখানে রশিদুর এখানে রহমান খান, রাইহানুর রহমান খান আছেন? রাইহানুর রহমান ভাই, আপনি বলেন তো কিভাবে লিখলে ভালো হইতো? কোন কথাটা আগে লিখলে ভালো হবে? রাইহানুর রহমান খান। না পারলে বলবেন স্যার বুঝি নাই। ডোন্ট মাইন্ড। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। শোনা যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ। এ ভাই শোনেন, আমি তো 4 নাম্বার ক্লাস, আমি তো কেবল ভর্তি হয়েছি। আমি তো আগামাতা কিছুই বুঝতেছি না, আগামতো বুঝছেন? বুঝেন নাই? কেন আগামতো আর বুঝবেন না? ফার্স্টের 3টে একেবারে ক্লাস সহজ বিষয়। তো কোনো, আজকে আমি তো শিখতেছি। সিস্টেম অনুযায়ী তো আমি। বুঝতে পারছি। আজকে যা শিখতেছি, আজকে আমরা শিখতেছি না কি না না, কাজে সেটা না তো। ফেসবুকে পোস্ট করতে হবে, কতটুকু, আর কোনো কিছু না। না না, সেটা সেটা তো পোস্ট বুঝলাম। হুম। বলতেছে এর আগে যে 3টে ক্লাস হয়েছে কি হয়েছে ওই সেটাই তো ক্লাসগুলা জানি না, বুঝছেন? আগেরটি বাদ দেন, আগের তো সেইগুলো কোনো প্রশ্ন বলতেছি। করা হয় নাই। আজকের প্রশ্ন করা হয়েছে আপনি বাচ্চাদের প্রোডাক্ট সেল করার জন্য কিভাবে পোস্টটা লেখা যায় বা কিভাবে পোস্টটা করা যায়। ক্লিক বেট, ক্লিক বেট, যাতে মানুষ হুম ওই পোস্টের লেখা দেখেই যাতে ক্লিক করে ইনবক্সে যে হ্যাঁ আমি প্রোডাক্টটা কিনাম। তো এরকম প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ক্লিক বেট কন্টেন্ট আকারে হুম দিতে পারি। ক্লিক বেট মানে ক্লিক করার জন্য কি কন্টেন্ট? আমরা ওখানে লিখতে পারি যে ডেলিভারি ফ্রি শুধু আজকের জন্য, এই কথাটা লিখতে পারি। এইটাই ক্লিক বেট, আর কোনো কিছু না। এরপরে বাকি বিস্তারিত মানুষ কিন্তু এত বিস্তারিত দেখে না, মানুষ 2 লাইন মাত্র দেখা যায় ফেসবুকে পোস্ট করলে, বুঝছেন? অথবা আমরা এখানে লিখতে পারি হুম যে হুম পাইকারি কিনুন আপনার সোনামণির জন্য, এরকম একটা টাইটেল দিতে পারি প্রোডাক্টের ক্ষেত্রে। আবার হুম ধরেন আপনি ডিজিটাল সার্ভিস সেল করবেন, মানে হুম আপনি এই যে এখন কাজ শিখতেছেন, আপনি বুস্টিং টুস্টিং করবেন সামনে, তো আপনি লিখতে পারেন যে বুস্টিং অ্যাড অ্যাক্টিভ হওয়ার পরে পেমেন্ট করুন, তাইলে কাস্টমারের ট্রাস্ট করবে বেশি, আপনাকে ক্লিক করবে বেশি। ঠিক আছে? আবার দিতে পারেন মানে আপনি হুম স্টার বিক্রি করবেন বা স্টারের বিজনেস করবেন। এখন আপনি লিখতে পারেন যে আগে কাজ পরে পেমেন্ট। কাস্টমার নক দিবে, তখন তাকে বলবেন যে ভাইয়া, সে বলবে এতটা স্টার, 100 স্টার কয় টাকা? 300 টাকা।
3 টাকা করে। আপনার লিঙ্কটি দেন, প্রথমে আপনাকে একটি স্টার দেওয়া হবে, পরে পেমেন্ট করার পর বাকি স্টার দেওয়া হবে। তো একটা স্টার দাম 3 টাকা, 1.5 টাকা আর কি। লস হলে লস হবে, তারা একটা স্টার দিয়ে দিলেন। সে যদি ট্রাস্ট করে আপনাকে বিল দেবে, তারপর আপনি তাকে স্টারগুলো দিয়ে দিলেন। তাহলে এইখানে ক্লিকবেট কি হইলো? আগে কাজ পরে পেমেন্ট। আমরা কেন আগে কাজ পরে পেমেন্ট দেব? হুম, হুম। কারণ যেই কাজে আমাদের লস হওয়ার সম্ভাবনা নাই, ওই কাজ আমরা আগে কাজ পরে পেমেন্ট বললে কাস্টমার গুলাকে আমরা ইনবক্সে নিয়ে আসবো। বুঝাইতে পারছি? মাহবুব আলম ভাই আছেন? হ্যাঁ, জি ভাইয়া, বুঝতে পারছি। মাহবুব ভাই আলম ভাই, আমি তো ছিলাম না, এটা কি রেকর্ড হচ্ছিল হ্যাঁ আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে। মাহবুব আলম ভাই আছেন? এতক্ষণ? ঠিক। আচ্ছা, তো আজকে আমরা মূলত হচ্ছে আপনারা সবাই কিন্তু রিপ্লাই দিবেন। সেলিম মুন্সি ভাই আছেন? সেলিম মুন্সি আছেন? ভয়েস শোনা যাচ্ছে না। ক্লাস আছে আর মাত্র 5 হ্যাঁ মিনিট। ভাই আছি। আচ্ছা, সেলিম ভাই মোটামুটি বুঝছেন কিনা, একটুও বুঝছেন কিনা ক্লিক বেটটা আসলে কি? ক্লিক বেট হচ্ছে হ্যাঁ, এমন ভাবে কিছু একটা লিখা বলা টাইটেলের মধ্যে, মানে টাইটেল হচ্ছে ধরেন মূলত সংবাদপত্র। টাইটেলটা আকর্ষণীয় করা। হ্যাঁ, যাতে মানুষকে মূলত আকর্ষণ। টাইটেলটা আকর্ষণীয় করা, যেটা দেখলেই আকর্ষণ, মানুষকে আকর্ষণ করে এবং সাথে সাথে ক্লিক করে। ক্লিক করে। এটা ইউটিউবের ক্ষেত্রে হোক, দেখবেন টাইটেল দেখলেই করে। এবং ইউটিউব টাইটেলের ভিতরেও হচ্ছে হুম, ক্লিকবেট কন্টেন্ট দেওয়া যায় টেক্সট আকারে। ক্লিকবেট কন্টেন্টটা ভিডিও ফুটেজে দেওয়া হুম, যায়। যে একটা মুহূর্ত, আনন্দ মুহূর্ত বা একটা 18+ সিন টিন যেটাই বলেন, যারা করে আর কি, দেখবেন তারা ওই ফুটেজটা সামনে দিয়ে রাখে, মানুষ ক্লিক করে গিয়া দেখে ওই ভিডিওটা প্রথম থেকে শুরু হচ্ছে, মানে যেখান থেকে শুরু হওয়ার কথা সেখান থেকে শুরু হচ্ছে না। বুঝতে পারছেন? হুম, আবার প্রোডাক্ট জি, যারা বিজনেস করে তারা দেখবেন বলবে যে অফার অফার, বা 999 টাকার প্রোডাক্ট মাত্র 200 টাকা। এটাই হচ্ছে ক্লিক বেট, আপনাকে ক্লিক করতে বাধ্য করে। জি, রাইট? এই ক্লিক বেট বিষয়টা বোঝার ঠিক। জন্য আজকের মূল ক্লাস। যারা ক্লিক বেট বুঝবে না, আপনি অ্যাড দেন, আপনার মতো অ্যাড তো অনেকে দিবে, তো আপনার থেকে কেন প্রোডাক্ট কিনবে পাবলিক, বা আপনার সার্ভিসে কেন নিবে বলেন? নিবে? আপনার থেকে নিবে? ফেসবুক তো সবার জি, জন্যই ওপেন করে আছে, সবাই বুস্ট করবা। কাস্টমার হচ্ছে একজন, বুস্ট করছে 7 জন। ও কার থেকে নেবে? যাকে সে বিশ্বাস করবে, যার কন্টেন্ট দেখে সে উত্তেজিত হবে, আকর্ষণ হবে, সে তাকে ক্লিক করবে। রাইট? আশা করি এই বিষয়টা খাতা কলমে বোঝার বিষয় জি, না। এই বিষয়টা হচ্ছে ব্রেন বা আপনার মেন্টালি দিয়ে বোঝার ক্ষমতা। এবং এই বিষয়টাকে যাচাই করার জন্য আপনি কি করবেন? যেই সার্ভিস নিয়ে আপনি কাজ করবেন, ধরেন প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন, আপনার কাস্টমারের একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট নিয়ে অন্যরা কিভাবে ক্লিক বেট কন্টেন্ট বানাচ্ছে, 10টা পেজ বা 10টা পোস্ট রিসার্চ করবেন। যেই কোনো কাজ শুরু করার আগে 3টা কাজ করবেন। এক, রিসার্চ করা, মিনিমাম 10টা পোস্ট রিসার্চ করবেন। দুই, অ্যানালাইসিস করে তাদের থেকে নকল করে নিজে একটা বানাইবেন বেস্ট আকারে, এবং চ্যাট জিপিটি সহযোগিতা নেবেন। তিন, অ্যাকশন গ্রহণ করা, মানে আপনি শুরু করে দিবেন। দ্যাটস অল। ঠিক আছে? তো এইটাই ছিল মূলত আমাদের মূল জি, বিষয়, আজকের মূল মিশন, যে আপনি কোন সার্ভিসটা কিভাবে দিবেন। তো যেই সার্ভিসগুলা আপনার পকেট থেকে টাকা খরচ হবে না, সেই সার্ভিসগুলো আগে কাজ পরে পেমেন্ট দিয়ে কাজ করবেন, যাতে কাস্টমার পান আপনি, বিশ্বাস হয়। ঠিক আছে? আর যেইগুলা হচ্ছে পেড সার্ভিস, এইগুলা খুব কম দেওয়ার ট্রাই করেন, কারণ এই সার্ভিসগুলা আপনি পরেও দিতে পারবেন। যেই কাস্টমার আপনার বিশ্বাস হয়ে যাবে, সেই কাস্টমারে আপনার থেকে ওই সার্ভিসগুলো নিবে পরে, সে তো আপনাকে বুস্ট করবে। আমি কি করতাম, আমার এখনো মনে আছে, যে যারা নতুন উদ্যোক্তা ফেসবুকে বিজনেস করতে চান, তাদের জন্য বিজনেস পেজ সেটআপ ফ্রি। বিজনেস পেজ সেটআপ ফ্রি। বিজনেস পেজ ফ্রিতে বানাই দিতাম। আচ্ছা, আমি সর্বশেষ একটা কথা বলছিলাম যে একেবারে বিনা ইনভেস্টে কিভাবে কাজ করবে। অলরেডি বলে দিচ্ছি। আজকে 10টা, আগামী ক্লাস পর্যন্ত 10টা প্রোফাইল খুলবেন বা পেজ খুলবেন। পেজ কিভাবে খুলে? ইউটিউব থেকে চেক করবেন। পেজে মানুষের নাম দিয়ে, এআই দিয়ে পিকচার বানিয়ে, প্রোফাইলের পিকচার বানিয়ে, তারপরে মানুষের নাম দিয়ে পেজগুলো খুলবেন। কেন খুলবেন? আমরা এই পেজগুলো দিয়ে ফেক রিভিউ তৈরি করব, ফেক রিভিউ বিক্রি করব, কমেন্ট বিক্রি করব। যেই পোস্টে কমেন্ট বেশি থাকে, মানুষ ওই প্রোডাক্টটাই কিনে। মানুষ অলস, সে নিজে কমেন্ট করে না, সে মানুষের কমেন্ট দেখে প্রভাবিত হয়।
এবং বিলিভ করে যে হ্যাঁ তার প্রোডাক্টটা ভালো। তো প্রাণ কোম্পানি যদি তার প্রোডাক্টটা ভালো বলতে পারে, তাহলে আমরাও 10-20টা আইডি তৈরি করে বা পেজ তৈরি করে আমাদের বিভিন্ন পোস্টে বলবো দিস ইজ গ্রেট, এটা ভালো, আমি সার্ভিস নিয়েছিলাম, এটা ভালো সার্ভিস দিচ্ছে, তারা ভালো সার্ভিস দিচ্ছে, ঠিক আছে? এবং যার 20টা করে পেজ তৈরি হয়ে যাবে সে আমাকে নক দিবেন, তাকে আমি কাজের ব্যবস্থা করে দেবো এবং কিভাবে কাজ নেবেন সেটাও করে দেবো। এখনই বলে দিচ্ছি, আপনার যদি পেজ 20টা পেজ তৈরি হয় মানে 20টা আইডি দিয়ে, আপনি যেটা করবেন অ্যাড লাইব্রেরিতে যাবেন, মানে এই যে অ্যাড লাইব্রেরি, আচ্ছা এটা আগামীকালকে দেখাই, জাস্ট এখন আপনাদের ট্রাক্স দিয়ে দিচ্ছি। 20টা পেজ তৈরি করবেন মানুষের নাম দিয়ে, যাতে মানুষ মনে করে এগুলো আইডি, ঠিক আছে? বিভিন্ন নাম টাম দিয়ে একেবারে ন্যাচারাল ভাবে, ঠিক আছে? এবং এই 20টা পেজ দিয়ে আপনারা যখন 20টা কমেন্ট করবেন, 20টা কমেন্টে 100 টাকা 200 টাকা করে নিতে পারবেন পজিটিভ রিভিউ দিলে। তো আজকে এতটুকুই ক্লাস, আগামী ক্লাসে কি হবে এবং বাড়ির কাজ কি 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 থাকবে আমি গ্রুপে এখনই বলে দিচ্ছি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।